কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টারে সকল বাংলা জেনারেল এবং অনার্স পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা বাংলা সাবজেক্টটি নিয়েছো তোমাদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ সাজেশান তুলে হচ্ছি। তো সাজেশানগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও, বুঝে নাও, তাহলে তোমরা কিন্তু অনেক উপকার পাবে। পূর্বে তোমাদের কি কি পার্ট নিয়ে তোমাদের পরীক্ষা হবে তার একটি ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। তোমরা ইউনিট 1-এর মধ্যে দেখবে তোমাদের চর্যাপদ আছে, শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে, বাংলা ভাষা ও সাহিত্য ইতিহাস সম্পর্কিত সাধারণ ধারণা, যেটা বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে প্রসঙ্গ বিতর্ক, বাংলা ভাষা ও সাহিত্য আদি পর্বে গতি প্রকৃতি ও নিদর্শন সমূহ, এইগুলো রয়েছে তোমাদের মডিউল 1-এর মধ্যে। তারপরে তোমাদের মডিউল 2-এর মধ্যে অনুবাদ সাহিত্য, বৈষ্ণব পদাবলী, চৈতন্য চরিত সাহিত্য এগুলো রয়েছে। আর তোমাদের মডিউল 3-এর মধ্যে মঙ্গল কাব্যে উদ্ভব ও বিকাশ, প্রণয়োপাখ্যান যেটা আছে, আর শাক্ত পদাবলী রয়েছে। তো তোমাদের এইগুলোর উপর থেকে তোমাদের পরীক্ষা হবে। তো আজকের আমরা এখানে প্রথম আমরা সাজেশানগুলো দেখে নেবো। তার আগে পরিষ্কার বলে দিই, এটা সাজেশানটা কিন্তু মডিউল 1 থেকে দেওয়া হচ্ছে, এরপর মডিউল 2, 3 খুব তাড়াতাড়ি তোমার 2-3 দিনের মধ্যে দেওয়া হবে। তো সেই জন্য এই প্রশ্নগুলো তোমরা করো না। এইগুলো বড় প্রশ্ন হিসাবে যেগুলো আসে তোমাদের অনেকে 15 বা তোমাদের যেগুলো বড় প্রশ্নগুলো রয়েছে, বা একটু নাম্বারের জন্য 20 এদিক সেদিক হতে পারে, 5 নম্বরের টিকা সলভ যেগুলো, সেই প্রশ্নগুলো দেওয়া হচ্ছে। তোমরা এইগুলোকে তৈরি করে নাও। মডিউল 2, 3 খুব তাড়াতাড়ি দিয়ে কমপ্লিট করে দেওয়া হবে তোমাদের সাজেশন। আর একটা বিষয়, এই যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি, এর উত্তরগুলো কিন্তু, ঠিক আছে, অ্যান্সারগুলো আমার সেকেন্ড চ্যানেল রয়েছে শুভঙ্কর মাস্টার বলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। ওখানে আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো। যার দরকার, যাদের বই কিনতে পারছো না, প্রবলেমের মধ্যে রয়েছো, তারা ওখান থেকে গিয়ে তোমরা নিয়ে নেবে। তো উত্তরটা তোমাদের ওখানে পাবলিশ করা হবে, ধরো আজকে তোমাদের 25 যদি হয়, ধরো 26, 27 তারিখে তোমাদেরকে দিয়ে দেবো। তো সেই দিকটা তোমরা একটু খেয়াল করো, আমি যে ডেট বলেছি সেই ডেট অনুসারেই কিন্তু ওখানে দিয়ে দেওয়া হবে। তো যাদের প্রবলেম অ্যান্সারের জন্য এখনও পর্যন্ত খুব প্রবলেমের মধ্যে রয়েছে, বই কিনতে পারছো না, আর্থিক পরিস্থিতি হয়তো ভালো নয়, তাদের জন্যই বললাম তোমরা উত্তরগুলো ওখানেই কিন্তু পিডিএফ এমনিতে তোমরা পেয়ে যাবে, কোনো কষ্ট কিছু লাগবে না, তোমরা ফ্রিতে ওখানে পেয়ে যাবে। তোমাদের সুবিধার জন্য এইভাবে করা হয়, ওখানে প্রত্যেক সেমিস্টারেও ওইভাবে দেওয়া হয়। তো চলো আমরা এখন দেখে নিই কী কী আমাদের প্রশ্ন এখানে করতে হচ্ছে। প্রথম দেখো, একের দাগে চর্যা গীতিপদে আবিষ্কার ও ঐতিহাসিক মূল্য বা গুরুত্ব আলোচনা করো। প্রথম এই প্রশ্নটি খুব ভালো করে করবে, চর্যা গীতিপদে আবিষ্কার ও ঐতিহাসিক মূল্য বা গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয়, চর্যাপদে প্রতিফলিত সমকালীন বাংলা সমাজ জীবনের পরিচয় নিজের ভাষায় লেখো। তারপরে এই প্রশ্নটি করবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম কম আকারেই তোমাদের দেওয়া হচ্ছে, যেহেতু মডিউল সিস্টেম ধরে করা হচ্ছে বলে। 3 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী সংক্ষেপে লেখো। তারপর এই প্রশ্নটি তোমরা ভালো করে দেখবে। 4-এর দাগে প্রশ্ন দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিনবত্ব বা ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরপর 4টে, খুব ভালো করে তোমরা কিন্তু করবে। তারপর দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ ও ঐতিহাসিক গুরুত্ব নিরূপণ করো। তারপর এই প্রশ্নটি দেখবে। 6-এর দাগে, শ্রীকৃষ্ণ কাব্যটির ঐতিহাসিক গুরুত্ব কবির কৃতিত্ব আলোচনা করো, বিশেষ বরুচন্ডী দাস, ঠিক আছে, তোমাদের এখানে শ্রীকৃষ্ণ কাব্যে যে রচয়িতা বরুচন্ডী দাসের কৃতিত্ব কিন্তু আলোচনা করতে দেবে। তো তোমরা সেই মতো প্রশ্নটা চণ্ডী দাসেরটা ভালো করে করবে। তো এই 6টা প্রশ্ন তোমাদের সবাইকে করা উচিত। হয়ে গেলে তারপর 2টি প্রশ্ন এক্সট্রা তোমরা দেখতে পারো, যে বরুচন্ডী দাস শ্রীকৃষ্ণ কাব্যে বংশীখণ্ডের নাটকীয়তা আলোচনা করো, এইভাবে প্রশ্ন হতে পারে। দ্বিতীয়, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা বিরহ অংশটি প্রক্ষিপ্ত কিনা যুক্তিসহ আলোচনা করো। তো এই হচ্ছে তোমাদের বড় প্রশ্ন, এইভাবে তোমাদের এখান থেকে প্রশ্ন হবে, আমি সব দিয়ে দেবো তোমাদের সেকেন্ড চ্যানেল। আবারও বলছি, শুভঙ্কর মাস্টার বলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। এই চ্যানেলের নাম যে শুভঙ্কর স্যার আছে, তোমরা স্পেলিংটা দেখতে পাবে, ওখানে শুধু মাস্টারটা যোগ করলে তোমরা কিন্তু পেয়ে যাবে। এইবারে আমরা চলে যাই কিছু 5 নম্বরের প্রশ্ন, এইগুলো ছাড়া। 5 নম্বরে প্রশ্ন বলার আগে কিছু জিনিস বলে দিই। তোমরা 5 নম্বরের প্রশ্ন যেগুলো করছো এখানে, সেক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে, আমি কিন্তু আলাদা করে 5 দিইনি, কিছু দিয়েছি, কিন্তু বিষয়টা হচ্ছে যেগুলো তোমার বড় প্রশ্ন 15 বা 20 যে ইঙ্গিতটা দিলাম প্রথমের দিকে দিলাম 6টা 7টা, ওখান থেকে কিন্তু
কেটে তোমাদের 5 দিতে পারে, মানে ওই প্রশ্ন করা হয়ে গেলে তাহলে 5 এলে ওখান থেকে তোমরা কমন পেয়ে যাচ্ছ। তাই ওখান থেকে কোনো প্রশ্ন কিন্তু আমি এখানে আর রাখিনি। এখানে সম্পূর্ণ কিছু আলাদা প্রশ্ন রাখা হচ্ছে, মানে ওই প্রশ্ন কটা করার পরে এই প্রশ্ন করলে তোমরা তাহলে 5-এর জন্য কমন পেয়ে যাবে এই মডিউল থেকে। এবার 5 নম্বরের জন্য দেখো কী কী এখানে রাখা হয়েছে। চর্যাপদের সান্ধ্যভাষা সম্পর্কে লেখো, এটা দেখবে। বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে তোমার অভিমত ব্যাখ্যা করো। তারপরে এটি দেখবে 3 নম্বর, বাংলা সাহিত্য ও সমাজে তুর্কি আক্রমণ আলোচনা করো। আর এই সময়কে বন্ধ্যা যুগ বলা কি যায় কিনা বা যুক্তিসম্মত সেটা একটা ব্যাখ্যা তোমাদেরকে করতে হবে। তারপরে দেখো এখানে শ্রীকৃষ্ণ কীর্তনকে নাট্যগীতি বলা হয় কেন, তারপরে এই প্রশ্নটি দেখবে। তারপরে 5-এর দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ও চণ্ডীদাসের সমস্যা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এইভাবে তোমাদের দেয়া হয়ে থাকে। তো এই হচ্ছে প্রশ্ন, এইগুলো তোমরা ভালো করে করলে তোমরা অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে কমন পাবে এবং খুব উপকার পাবে। আরও একবার বলছি, অ্যান্সারগুলো কিন্তু সেকেন্ড চ্যানেলে দেওয়া হবে, শুভঙ্কর মাস্টার সার্চ করলে পেয়ে যাবে। 27 তারিখেই তোমাদের কিন্তু দেওয়া হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে অন্যান্য পেপারও সাজেশান দেওয়া হচ্ছে, যারা দেখোনি তারা দেখে নিও। আর যাদের প্রবলেম হয়েছে মানে অন্যান্য বিষয়গুলো, সেগুলো তোমরা সবচেয়ে ভালো প্লে লিস্টে একটু দেখে নিও, তাহলে ওখান থেকে কিন্তু তোমরা সবগুলো তথ্য পেয়ে যাবে। তো আচ্ছা চলো এখানে ভিডিও শেষ করি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে কিন্তু কন্টিনিউ যুক্ত থেকো, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।